আফগানিস্তানের বিপক্ষে ১২ ওভারে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের। সেমির পরিকল্পনা থেকে সরে আসা নিয়ে অধিনায়ক শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয় বললেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এখনই কোচ চান্দিকা হাতুরু সিংহের ব্যাপারে আসছে না কোনো সিদ্ধান্ত। বিসিবির বোর্ড সভা শেষে এমন ইঙ্গিত পাপনের। 4 মাস পর চলতি বছরে দ্বিতীয়বারের মতো বোর্ড সভা। বেলা ৩টা নাগাদ বিসিবির গুরুত্বপূর্ণ পদে আসীন পরিচালকরা পৌঁছান মিরপুরে। বিসিবি সভাপতি এসেছিলেন আরও আগে। মিটিং শুরুর পাক্কা 4.5 ঘন্টা পর গণমাধ্যমের মুখোমুখি বোর্ড কর্তারা। সভার অন্যান্য বিষয় পেরিয়ে প্রশ্ন উঠল আফগানদের বিপক্ষের ওই বেহিসেবি ব্যাটিং নিয়েই। কেনই বা অধিনায়ক শান্ত বললেন 3 উইকেট হারালে সেমির চিন্তা থেকে সরে আসার পরিকল্পনা ছিল দলের। ক্যাপ্টেন বলেছে যে 3 উইকেট পড়ার পর আমরা চেষ্টা করিনি, এইটা আবার অ্যাকসেপ্টেবল না। এইটা যদি বলেন অ্যাকসেপ্টেবল না, কিন্তু আমি আবার যখন খেলা দেখে কিন্তু মনে হয় নাই চেষ্টা করেছিল। এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট। এবারের বিশ্বকাপে যেমন আছে সুপার 8-এর ব্যর্থতার গল্প, তেমনি আছে এই প্রথম টুর্নামেন্টে 3 ম্যাচ জয়ের সফলতাও। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে দলের পারফরমেন্স নিয়ে কতটা সন্তুষ্ট বোর্ড? প্রথম রাউন্ডের খেলা দেখে আমাদের অবশ্যই আমরা খুশি হয়েছি যে আমরা উই কুড কোয়ালিফাই। এইখানটায় যে সমস্ত কন্ডিশনে আমরা খেলেছি, এখানে যে কোনো টিম যে কোনো কাছে হেরে যেতে পারতো। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ওদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল, আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ ওরা আমাদেরকে যেরকমভাবে আমরা ওদের কাছে এক্সপেক্ট করেছিলাম সেই ধরনের এক্সপেকটেশন এটা আমরা হয়নি। বরং নতুন কয়েকটা ছেলে দারুণ খেলেছে। বিশ্বকাপে এমন পারফরমেন্সের পর প্রশ্ন উঠছে বাংলাদেশের ক্রিকেটে কোচ চান্দিকা হাতুরু সিংহের ভবিষ্যৎ নিয়ে। স্পিন কোচ মুশতাক আহমেদের চুক্তির মেয়াদ বাড়ানোর কথা বললেও হাতুরুর ব্যাপারে খোলাসা করেননি বোর্ড সভাপতি। হাতুরু সিং এর সাথে আমাদের বোধহয় ফেব্রুয়ারি পর্যন্ত আছে। মুশতাক ওর সাথে আমরা উই আর রেডি টু এক্সটেন্ড, এই সিদ্ধান্তটা হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড আমরা আবার কিছু নতুন অপশনও খুঁজছি। পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের অগ্রগতি, এইচপি দলের অস্ট্রেলিয়া সফর কিংবা আসন্ন নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির বিষয়েও আলোচনা হয়েছে এদিনের বোর্ড সভায়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে করা সমালোচনা মাত্রা ছাড়ালে কঠোর হবে বিসিবি, সে ব্যাপারেও হয়েছে সিদ্ধান্ত। খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, সেটারও একটা লিমিট আছে। কিন্তু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে। এইটা ইজ নো লঙ্গার, আমরা এটা আর অ্যাকসেপ্ট করব না। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। কোনোভাবে